প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিলুনিয়া রেল স্টেশনে থামল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিলুনিয়াবাসী বরণ করে নিলেন দূরপাল্লার এই ট্রেনটিকে। আর তাতে সাক্ষী থাকলেন রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল 6:45 শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থামল বিলুনিয়া রেল স্টেশনে। এই আবেগঘন অনুষ্ঠানে সাক্ষী থাকল দক্ষিণ জেলাবাসী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলুনিয়া স্টেশনে নতুন স্টপেজের সূচনাকে সামনে রেখে বিলুনিয়া রেল স্টেশনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন মুহূর্তের অনুষ্ঠান। ব্যান্ড বাজিয়ে উচ্ছ্বাসিত জনগণের করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বিলুনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতুন স্টপেজে স্বাগত জানানো হয়। জনগণের পাশাপাশি এই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের শুভ সূচনার মুহূর্তে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র, বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বদরপুর রেল এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের সূচনাকে স্মরণীয় করে রাখতে ভোর থেকে মানুষের সমাগম লক্ষ্য করা যায় রেল স্টেশনে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা আলোচনা শেষে সবুজ পতাকা নেড়ে বিলুনিয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা শুভ সূচনা করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর 2016 অর্থাৎ 2 বছরের মাথায় আমাদের এই ত্রিপুরাকে যে ব্রডগেজ কানেক্টিভিটি, সেই ব্রডগেজ কানেক্টিভিটি করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা জানি 2014 আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরা রাজ্যে সফরে এসেছিলেন, আর উনি বলেছিলেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসাবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, এই এমবিবি এয়ারপোর্ট, সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের রেলওয়ে কানেক্টিভিটিতে আজকে এই ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল নক্ষত্রে লিখিত হয়। আজকে আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আজকে সাবরুম পর্যন্ত আমরা রেলের কানেক্টিভিটি পেয়ে যাব। 2014 সালে আমার এখনো মনে আছে, আগরতলা সেই মিটার গেজ ট্রেন, ধর্মনগর থেকে আমাদের ট্রেন চলতে হতো। এই স্বপ্নের ট্রেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তর পূর্বাঞ্চলে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি করে দিয়েছেন নরেন্দ্র মোদী। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। দীর্ঘদিন আমরা শুনতাম খালি রেল আসবে, রেল আসবে। এই রেল আমাদের কাছে স্বপ্ন ছিল। মোদীজি আমাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য এবং বাস্তবায়ন করেছেন। বন্ধুগণ, আমি ছোট্ট করে, যেহেতু বেশি কথা বল, ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।